হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। হেনাস মেকওভার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে চলে যাচ্ছি চাপাগাছিতে একটি বেঙ্গলি ব্রাইড করতে, এবং ব্রাইড কমপ্লিট করার আগে এবং পরে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার ব্রাইডের ফাইনাল লুক। চলো, ফাইনালি ব্রাইড বলেছিল যে ম্যাম আমাদের বাড়ি হচ্ছে চাপাগাছি বড়পুকুর ধার। সো ফাইনালি আমরা বড়পুকুর ধারটা ক্রস করেই সামনে একটু এগিয়ে যাচ্ছি, কারণ বড়পুকুর ধারের পরেই একটা ঢালাই রাস্তা পড়বে, ও বলে দিয়েছিল। তো চলো আমরা ঢালাই রাস্তার দিকে এগিয়ে যাব। বলেছিল ম্যাম বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা আছে। সো চলো আমরা ফাইনালি চলে এসেছি বাগানের ভিতর দিয়ে সেই ঢালাই রাস্তা। সো দেখো, আমরা ব্রাইডের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই লোডশেডিং হয়ে গেছে, এবং ব্রাইড বলল যে ম্যাম আমরা পাশের রুমে যাব, আমার বৌমনির ঘরে। সো দেখো, ব্রাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে ওর বৌমনির ঘরে। ফাইনালি আমরা বৌমনির রুমে চলেও এসেছি, এবং ওর বৌমনির রুমে ইনভার্টার আছে। তো ইনভার্টারটা অন করে দিয়েছিল, এবং আমরা ব্রাইডের হেয়ারটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ ওর চুলটা অনেক বড় এবং অনেক গোছের ছিল। সো ফাইনালি আমরা ওর চুলটা শুকিয়ে নিয়েছি। আমার তো চায়ের নেশা, তোমরা সবাই জানো। ব্রাইড সাজাতে আসলে এক চুমুক চা না খেলে আমার তো ব্রাইড কমপ্লিট করতে মনই লাগে না। সো চলো আগে আমরা একটু নাস্তা করে নিই এবং চা খেয়ে নিই। সো চলো, এবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রাইডের স্কিন প্রিপারেশনটা করে নেব। এবং শীতের সময় আমার তো ওয়ান অফ দ্য বেস্ট হিসাবে সিটাফিলের ময়শ্চারাইজারই ভালো লাগে না। হেয়ারটা ক্রিম্পিং করছিল। তো চলো ফাইনাল লুকটা নিয়ে হাজির হয়ে যাই। সো দেখো, এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ব্রাইড একটু গোলু রসগোল্লা টাইপের ছিল, এবং সবাই বলছিল যে একদম রসগোল্লা ব্রাইড লাগছে। সো দেখো, ফাইনালি ও কিছু পোজ দিচ্ছিল, এবং আমি একটু শিখিয়েও দিচ্ছিলাম। ও তো পারছিলই না, তবুও আমি একটু বলছিলাম যে এইভাবে এইভাবে পোজ দাও, কারণ আমার ভিডিও শ্যুট করতে আমারও সুবিধা হবে। সো দেখো, একটু বলার পরেও অনেকটা চেষ্টা করেছিল। তো দেখো, এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক, এবং তোমাদেরও স্পেশাল দিনে আমাকে বুক করতে পারো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট